অ্যানিমাল কিংডমের ইন্ট্রোডাকশন অলরেডি কমপ্লিট করেছি আমরা। ইন্ট্রোডাকশনে আমরা একটা আউটলাইন ক্লাসিফিকেশন করেছি প্রত্যেকটা গ্রুপের ইভলিউশন ওয়াইজ, যে কোন গ্রুপ থেকে কোন গ্রুপ এলো, কোন গ্রুপের থেকে কোন ক্যারেক্টারকে ডিরাইভ করলো, এগুলো আমরা পড়েছি। এবার আমরা ইন্ডিভিজুয়ালি গ্রুপগুলোর ওপরে কনসেন্ট্রেট করব এবং প্রত্যেকটা গ্রুপের ক্যারেক্টারিস্টিক্সগুলোর ওপরে কনসেন্ট্রেট করব, যেগুলো প্রত্যেকটা গ্রুপের এক্সক্লুসিভ ক্যারেক্টার, অন্য কেউ শো করে না। যেমন সবার প্রথম গ্রুপ হচ্ছে ফাইলাম পরিফেরা অর সেল অ্যাগ্রিগেটসের গ্রুপ। এদের বডিতে কোনো রকম টিস্যু থাকে না, এরা সবার প্রথম মাল্টিসেলুলার অ্যানিমাল কাইন্ড অফ অর্গানিজম, যাদের বডিতে একসঙ্গে অনেক সেল দেখা যায়, বাট দিস সেলস ডাজন্ট ফর্ম আর টিস্যু, মানে এরা টিস্যু ফর্মে থাকে না, কলা তৈরি করে না, ঠিক আছে? সো দেয়ার ফার্স্ট ক্যারেক্টার ইজ দেয়ার সেল অ্যাগ্রিগেটস। ঠিক আছে, এদের বডি নর্মালি ভেস লাইক বডি দেখা যায়। ভেস মানে হচ্ছে ফ্লাওয়ার ভেসের মতো। ঠিক আছে, ফ্লাওয়ার ভাস লাইক বডি দেখা যায়। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ভাস লাইক বডি। এরা সবাই কি না সেডেন্টারি, সেসাইল। হোয়াট ডু ইউ মিন বাই সেসাইল? সেসাইল মানে মুভ করতে পারে না, ঠিক আছে? আর কি? অ্যাটাচ টু আ সাবমার্জ সাবস্ট্রাটাম। মানে কিছু একটা সাবস্ট্রাটামের সঙ্গে এরা আটকে থাকে, ঠিক আছে? অল আর ম্যারাইন, সবাইকেই সমুদ্রে পাওয়া যায়, শুধুমাত্র একটা স্পিসিস আছে দ্যাট ইজ কল্ড স্পঞ্জিলা, তাকে শুধু ফ্রেশ ওয়াটারে পাওয়া যায়, মিষ্টি জল। বাকি সবই কোথায় থাকে না, মেরিন ওয়াটারে পাওয়া যায়, ঠিক আছে? এদের ক্ষেত্রে কি থাকে, বডিতে স্পিকিউলস থাকে কাঁটার মতো, দ্যাট ইজ দ্য ক্যারেক্টার ইজ সিলিয়েশিয়াস or calcareous spicules. গায়ে কাঁটার মতন থাকে, দ্যাট ইজ মেড আপ অফ ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে? আর কি থাকে, এদের বডিতে পোর্স থাকে, সারা বডিতে ছোট 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 পোর্স থাকে। দিস পোর্স আর কল্ড, জানা আছে কি? দিস পোর্স আর কল্ড অস্টিয়া। এছাড়া ওপরে একটা লার্জ ওপেনিং থাকে, দিস ইজ কল্ড অস্কিউলাম। এরা কি হয়, কলোনিয়াল ফর্মে থাকে। কলোনিয়াল মানে হচ্ছে এরা কলোনি ফর্ম করে, ইন্ডিভিজুয়ালি কেউ থাকে, সংঘবদ্ধভাবে থাকে, বাংলায় বলতে কলোনি ফর্মে থাকে। আচ্ছা, এদের ডাইজেশন হচ্ছে ইন্ট্রাসেলুলার ডাইজেশন। মানে এদের বডির মধ্যে ডাইজেশন, ঠিক আছে? cells acts act just like unicellular body. মানে এরা মাল্টিসেলুলার হলেও এদের প্রত্যেকটা সেল আলাদা আলাদাভাবে কাজ করে, এগ্রিগেট করে কেউ একটা সার্টেন ফাংশন পারফর্ম করে না। যেমন আমাদের কার্ডিয়াক মাসেলের মধ্যে, কার্ডিয়াক মাসেল টিস্যুর মধ্যে যে সেলগুলো আছে, সেগুলো সবাই মিলে কার্ডিয়াক মুভমেন্টটাকে মেনটেন করছে, এরকম কোনো কিছু নেই। টিস্যু গ্রেড কালচার কিছু নেই, সব সেলরা ইন্ডিভিজুয়াল থাকে এবং তাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কী হয় না, তাদের ইন্ডিভিজুয়াল প্রপার্টিস থাকে, ঠিক আছে? আচ্ছা, এদের বডিতে একটা ক্যাভিটি থাকে। যদি আমি বডির ভেতরটা দেখি, তাহলে এরকম একটা ক্যাভিটি ভেতর, ভেন্ট্রাল। দিস ক্যাভিটি ইজ কল্ড, জানিস, স্পঞ্জোসিল।
This is not a coelom. They are of course acoelomate and diploblastic animal, but they also have a body cavity that is not like coelom but simple body cavity that is called spongiocele. স্পঞ্জোসিলে কি হয়, এরা নর্মালি অস্কিউলাম দিয়ে ওয়াটার কালেক্ট করে, ওয়াটার ইনকারেন্ট করায়, ভেতরে ঢোকায়, আর অস্টিয়া দিয়ে সেই ওয়াটারটাকে পাস আউট করে। তো অস্কিউলাম দিয়ে যখন ওয়াটার ঢোকে আর অস্টিয়া দিয়ে বেরিয়ে যায়, তখন এই ওয়াটারের সঙ্গে মিশে থাকা নিউট্রিয়েন্টসগুলোও বডিতে ঢোকে। সেই নিউট্রিয়েন্টসগুলোকে তারা স্পঞ্জোসিলের মধ্যে কী করে নেয় না, ট্র্যাপ করে নেয়, সেটাকে তারা ফুড হিসেবে ইনটেক করে। যেহেতু তাদের এই ফুড টেকিংটা বডির ভেতরে হচ্ছে, দ্যাটস ওয়াই দে আর ইন্ট্রাসেলুলার ডাইজেশন। ঠিক আছে, এর এক্সাম্পল আছে কে কে, ইউস্পঞ্জিয়া আছে, স্পঞ্জিলা আছে, সাইকন আছে, এগুলো হচ্ছে সব এই গ্রুপের এক্সাম্পল। সাইকন সব থেকে কমন এক্সাম্পল। আচ্ছা, এদের ক্ষেত্রে কি দেখা যায়, এদের ক্ষেত্রে আরেকটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে এদের ওয়াটার ইনকারেন্ট সিস্টেম। হোয়াট ইজ ওয়াটার ইনকারেন্ট সিস্টেম? এদের বডিতে এরকম এরকম চ্যানেলস থাকে, ঠিক আছে, যার মধ্যে দিয়ে বডিতে এদের ওয়াটার ঢোকা বা বেরোনোটা হয়। ঠিক আছে, এর বেসে এদের তিনটে ভাগে ভাগ করা হয়, জানা আছে কারণ? ওয়ান ইজ অ্যাসকন টাইপ, ওয়ান ইজ সাইকন টাইপ, ওয়ান ইজ লিউকন টাইপ। এদের বডিতে ওয়াটার পাসিংয়ের কমপ্লেক্সিটির ওপরে বেস করে এদের এই তিনটে ভাগে ভাগ করা। অ্যাসকন টাইপ সিম্পলেস্ট ফর্ম, এই ওয়াটার ঢুকলো বডির মধ্যে, অস্টিয়া দিয়ে অস্কিউলাম দিয়ে ঢুকলো, অস্টিয়া দিয়ে বেরিয়ে গেল, এটা হচ্ছে অ্যাসকন টাইপ। সাইকন টাইপ, অস্টিয়া দিয়ে ঢুকলো, কমপ্লেক্স পাথওয়ে দিয়ে গেল, মানে বডির মধ্যে দিয়ে এমনভাবে ঘুরলো, বডির মানে স্পঞ্জোসিলটা এরকম ডিস্টিংক্ট না। যারা অ্যাসকন টাইপ তাদের স্পঞ্জোসিল ডাইরেক্ট এরকমভাবে এসে খুললো, এখান দিয়ে অস্টিয়া হয়ে বেরিয়ে গেল। যারা সাইকন টাইপ হয় এরকম চ্যানেল 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 চ্যানেল, আর লিউকনে আরও চ্যানেলগুলো বেশি থাকে। মানে ওয়াটার যাওয়ার পথটা যার ক্ষেত্রে যত কমপ্লেক্স, সে সেই টাইপের মধ্যে পড়ে। সব থেকে সিম্পল হচ্ছে অ্যাসকন টাইপের, ওয়াটার যাওয়ার পথটা বডির মধ্যে দিয়ে, ওয়াটার ইনকারেন্টের ওয়ে। আর সব থেকে কমপ্লেক্স হচ্ছে লিউকন টাইপের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে সিম্পল স্পঞ্জ বলতে আমি অ্যাসকন টাইপের স্পঞ্জের কথা বলবো, আর কমপ্লেক্স স্পঞ্জ বলতে আমি লিউকন টাইপের স্পঞ্জের কথা বলবো। আর কি হয়, স্পঞ্জরা রেডিয়াল সিমেট্রি শো করে, মানে এদের রেডিয়াস বরাবর কাটলে আমি দুটো ইকুয়াল হাফ পেয়ে থাকি। ঠিক আছে, আচ্ছা, এই হলো আমাদের স্পঞ্জের ক্যারেক্টারিস্টিক্স। আর কি হয়, স্পঞ্জের বডির মধ্যে এক ধরনের সেলস থাকে যেগুলোকে দেখতে হয় এরকম। These cells are called choanocyte cells. এগুলো বডির মধ্যে এরকমভাবে বিট করে, ঠিক আছে, বিট করে, হাত যেমনভাবে আমরা ওয়েভ করি ওরকমভাবে ওরা বিট করে। বিট করে করে কি করে, ওরা ফুডগুলোকে কালেক্ট করতে পারে। তাহলে কোয়ানোসাইট সেল অ্যাক্টস অ্যাজ আ ফুড কালেক্টর ইনসাইড অফ হোয়াট, স্পঞ্জোসিল। কোথায় থাকে কোয়ানোসাইট সেল? ইনসাইড অফ স্পঞ্জোসিল, and they generally collects the food in the spongiosil. ঠিক আছে, আচ্ছা, এই হলো স্পঞ্জের সবকটা ক্যারেক্টারিস্টিক্স। স্পঞ্জের এক্সাম্পল তো বললাম। এরপরে যে গ্রুপে যাব পরিফেরার পরে, দ্যাট ইজ কল্ড নিডারিয়া। এই গ্রুপটার আরেকটা নামও আছে, সেটা হচ্ছে সিলেন্ট্রা। কেন সিলেন্ট্রাটা বলে? আচ্ছা, আগের জন্য আরেকটা ক্যারেক্টার তো বলেছিলাম, হয়তো আমি ভুলে গেলাম বা বলতে। আসিলোমেট হয় আর ডিপ্লোব্লাস্টিক অ্যানিমাল হয়, এখনো ট্রিপ্লোব্লাস্টিসিটি আসেনি। আচ্ছা, এদের ক্ষেত্রে কি হয়, সিলেন্ট্রাটার ক্ষেত্রে এরা অ্যাকোয়াটিকও হয়, মেরিনও হয়। এতক্ষণ টোটাল মেরিন ছিল, এরা হচ্ছে মোস্টলি মেরিন, মোস্টলি মেরিন, সাম অ্যাকোয়াটিক। আগের জন্য আগেতে একটা অ্যাকোয়াটিক ছিল, এইবার মানে অ্যাকোয়াটিক মানে হচ্ছে সাম অ্যাকোয়াটিক মানে ফ্রেশ ওয়াটার। অ্যাকোয়াটিক লেখাটা একটু ইরেলিভেন্ট লাগবে, সাম ফ্রেশ ওয়াটার। হলো, অ্যাকোয়াটিক তো সবাই, মোস্টলি মেরিন, সাম ফ্রেশ ওয়াটার। এরা কি করে, এরা মেনলি কলোনিও ফর্ম করে, সোলোও থাকে। ঠিক আছে, আর কি হয় এদের ক্ষেত্রে, এদের বডিতে এক ধরনের সেল থাকে, দিস সেল ইজ কল্ড নিমাটোসিস্ট সেল।
হোয়াট ইজ আ নিমাটোসিস্ট সেল? নিমাটোসিস্ট সেল দেখতে হয় ঠিক আছে। ঠিক আছে, এই যে ভেতরে যেটা আছে দিস ইজ দ্য স্টিং। ঠিক আছে, যদি আমি এই নিমাটোসিস্ট সেলের উপরে টাচ করি, কোনো রকম সেন্সেশন যায়, এই স্ট্রিংটা বাইরে বেরিয়ে আসে এইভাবে, স্টান করবে আমার হাতে এসে। ঠিক আছে, যারা নিডেরিয়ান্স হয় তাদের বডিতে এরকম লাখ লাখ নিমাটোসিস্ট সেল আছে। তাহলে 16, আর তারপরে কি হচ্ছে নেক্সট প্রপার্টি? নিমাটোসিস্ট সেল, নিডোব্লাস্টও বলা। তো এটা কি করে? এরা স্টিং করে। যদি হাত দিই ওখান থেকে আমি শকের মতো লাগবে, ঝটকা। দিস ইজ দ্য রোল অফ নিমাটোসিস্ট। এটা মেনলি কাদের ক্ষেত্রে থাকে? এটা হচ্ছে এই গ্রুপে যারা জেলিফিশ টেলিফিশ আছে এদের বডিতে এরকম ক্যারেক্টারিস্টিক্স দেখা যায়। আচ্ছা, এটার জেনারেশন কোথা থেকে হয়? এটা জেনারেলি আমাদের এপিডার্মিস থেকে তৈরি হয়। হলো? আচ্ছা, আর এটা দিয়ে ওরা কি করে? এটা দিয়ে ওরা অনেক সময় প্রেকে প্যারালাইজ করতেও হেল্প করে। আশেপাশ দিয়ে ছোটোখাটো মাছ ঘুরে বেড়াচ্ছে, নিমাটোসিস সেল দিয়ে টাক করে মারলো, মাছটা প্যারালাইজ হয়ে গেল, মাছটাকে নিয়ে খেয়ে নিল। ঠিক আছে, বা কোনো ফাইটোপ্ল্যাঙ্কটন জুপ্ল্যাঙ্কটন আছে সেগুলোকে প্যারালাইজ করে খেয়ে নিল। হ্যাঁ, ওর সেন্স করছে, ওর আশেপাশে যখন চলে আসছে, এবার ফুডের জন্য তখন ও কী করছে? ওটাকে ছুঁড়ে দিচ্ছে ওর দিকে, এই ছুঁড়ে দিয়ে ওটা দিয়ে শিকার করার কাজে ইউজ করছে। ঠিক আছে, আচ্ছা, এদের ক্ষেত্রে আরেকটা অর্গান থাকে, দ্যাট ইজ কল স্ট্র্যাটোসিস্ট। আই স্পটও বলা হয় এরকম দেখতে। ইট ইজ কল স্ট্র্যাটোসিস্ট। স্ট্র্যাটোসিস্ট এদের ক্ষেত্রে কোনো কমপ্লিট সেন্স অর্গান কিছু নেই, এই স্ট্র্যাটোসিস্ট থাকে। স্ট্র্যাটোসিস্ট অ্যাক্টস লাইক আ সেন্স অর্গান ইন কেস। ঠিক আছে, আচ্ছা, এদের কি হয়? এদের একটা গ্যাস্ট্রোভ্যাসকুলার ক্যাভিটি থাকে, বাট নট ট্রু সিলোম। সিলোম বলে কিন্তু কিছু নেই, এরা ডিপ্লোপ্লাস্টিক হয়। এদের বডিতে সবার প্রথম টিস্যু তৈরি হয়, ফার্স্ট টিস্যু গ্রেড, প্রথম টিস্যু তৈরি হলো। নো ট্রু সিলোম, নো ট্রিপ্লোপ্লাস্টিক বডি, অনলি ডিপ্লোপ্লাস্টিক আসিলোম। এদের ক্ষেত্রে একটা স্পেশাল ক্যারেক্টার দেখা যায়। সেই স্পেশাল ক্যারেক্টারটা কি? এদের বডিতে একটা ক্যাভিটি দেখা যায়, অনেকটা সিলোমের মতনই দেখতে, দ্যাট ইজ কল্ড গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। দেখ, আগের জন্য ক্যাভিটিটা সিম্পল ছিল, এটা গ্যাস্ট্রোভাস্কুলার, মানে গ্যাস্ট্রিক সিস্টেমও ইনভলভ। গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, ক্যাভিটি আস্তে আস্তে ডেভেলপ করে টাইমের সঙ্গে সঙ্গে, দিয়ে সিলোম তৈরি। তো গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটির ক্ষেত্রে কী হয়? এই গ্রুপটা সিলেন্ট্রাটার ক্ষেত্রে এদের গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটির একটা নাম দেওয়া হয়, সেটা হচ্ছে সিলেন্ট্রিনন। সিলেন্ট্রন, ওই জন্য এই গ্রুপটাকে আরেকটা নাম হচ্ছে সিলেন্ট্রা, কারণ এদের সিলেন্ট্রন। এদের সিলেন্ট্রনের যে ওপেনিংটা থাকে, মানে মাউথ বলতে পারিস, সেটাকে এদের ক্ষেত্রে বলা হয় হাইপোস্টোম। ঠিক আছে, আর এদের লাইফ সাইকেলে দুটো ফেজ দেখা যায়, একটা হচ্ছে পলিপ ফেজ, আর একটা হচ্ছে মেডুসা ফেজ। পলিপ ইজ asexual and medusa is sexual phase. পলিপ ফেজ ইমুভেবল মানে সেসাইল, মেডুসা ফেজ মোটাইল মানে মুভেবল। ঠিক আছে, এইগুলো হলো এই গ্রুপের ক্যারেক্টার। আচ্ছা, এর ক্ষেত্রে আর কি দেখা যায়? এই গ্রুপ প্রথম যে কি করে, এদের ক্ষেত্রে তোর দেখা শুরু হলো, মানে মুভমেন্ট দেখানো শুরু করলো এই প্রথম গ্রুপ। ঠিক আছে, এতক্ষণ কিন্তু কারোর ক্ষেত্রে মুভমেন্ট দেখা যায়নি। এরা প্রথম সেডেন্টারি ফেজ কাটিয়ে ফ্রি সুইমিং ফেজের দিকে গেল। এদের ফ্রি সুইমিং ফেজের নাম কি? ওবেলিয়া, বা তোরা যে নামটা জানিস কমন নেম, দ্যাট ইজ জেলিফিশ। কিছু কিছু জেলিফিশ হয় যাদের এই নিমাটোসিস্ট সেল বা নিডোপ্লাস্ট সেলের মধ্যে এমন কিছু পয়জনস থাকে যেটা মানুষকেও কয়েক সেকেন্ডের মধ্যে মেরে ফেলতে পারে। ঠিক আছে, কিছু কিছু খুব রেয়ার জেলিফিশ আছে। ওই জন্য দেখবি সমুদ্রে যারা মাছ ধরে তারা জেলিফিশ জালে ফাঁসলে দেখেই নাকি জেলিফিশ আছে, আগেই জাল নামিয়ে।
মরার ভয়। যাই হোক, এরপরে যে গ্রুপটার কথা বলবো সেটা হচ্ছে টিনোফোরা। নেক্সট গ্রুপ হচ্ছে টিনোফোরা। সো টিনোফোরার সঙ্গে অনেকটা রিজেম্বলেন্স আছে হচ্ছে সিলেন্ট্রাটা, ঠিক আছে। আগের জনের ক্ষেত্রে যেমন সেল ছিল কি সেল, নাম বলেছিলাম নিউরোপ্লাস্ট সেল, সেরকম এদের ক্ষেত্রে কোলোব্লাস্ট সেল থাকে। ওদের নিউরোপ্লাস্ট সেল কী করছিল, স্টিঙ্গিং সেল হিসেবে কাজ করছিল। আর এদের যে কোলোব্লাস্ট সেল থাকে সেইগুলো কী করে, টেন্ট্যাকেলস তৈরি করে, টেন্ট্যাকেলস দিয়ে সেই টেন্ট্যাকেলসগুলো ইউজ করে এরা জলের মধ্যে মুভ করতে পারে। আগের জনার সবাই 50% পলিপ ছিল, 50% মেডুসা, সবার লাইফে দুটো ফেজই দেখা যাচ্ছিল। আর এখানে কি হবে, 70%, মোর দ্যান 70% ইজ ফ্রি মুভিং, ঠিক আছে। আর বাকিরা কি হয়, সেসাইল হয়। যারা ফ্রি মুভিং হয় তাদের কাছে ওই কোলোব্লাস্ট সেল থাকে, বা ল্যাসো সেলও বলা হয়। ল্যাসো মানে জানিস তো, সে দড়ি, রোপ রোপ। তো ওই ল্যাসো ইউজ করে এরা, ওই ল্যাসোর মতো করে ইউজ করে ওরা এরকমভাবে চাবুকের মতো করে ইউজ করতে করতে এরা মুভ করে, অনেকটা যেমন ফ্লাজেল্লার মুভমেন্টটা অনেকটা, ঠিক আছে। আচ্ছা, এদের ক্ষেত্রে আর কি দেখা যায়, এরা সেক্সুয়াল রিপ্রোডাকশন করে। সবার প্রথম গ্রুপ মোটামুটি সেক্সুয়াল রিপ্রোডাকশন করছে। আচ্ছা, এদের কি হয়, এদের সেক্সেস সেপারেট হয় না একই বডিতে, মানে দ্যাট মিনস দে আর হার্মাফ্রোডাইট। ঠিক আছে। আর কি দেখা যায়, এদের কেউ কেউ বায়োলুমিনিসেন্স শো করে। বায়োলুমিনিসেন্স মানে হচ্ছে, বায়োলুমিনিসেন্স মানে জানিস, গ্লো করে, গ্লো করে, রিফ্লেক্ট করে। এরা তো সমুদ্রের অনেক ডেপথে থাকে, তো নিজের প্রে ধরার জন্য, লাইক ছোট 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 স্মল ফিশেস ধরার জন্য ওরা এরকমভাবে ওদের সামনে গিয়ে গ্লো করে বলের মতো, গ্লোবের মতো। তো ওই দেখে যেই ওরা মাছগুলো ছোট ছোট ছুটে যায়, ওরা ল্যাসোসেন দিয়ে ফাট করে মারে একেবারে, দিয়ে মাছটাকে খেয়ে ফেলে, ঠিক আছে। এইভাবে ওরা কি করে না, নিউট্রিশন নেয়, ঠিক আছে। যেমন অ্যাংলার ফিশ কি করে, অ্যাংলার ফিশ মুখটাকে হাঁ করে রাখে, দিয়ে ওই ইয়েটাকে এরকম বলটাকে দোলায়, মাছগুলো মুখের মধ্যে ঢুকে যায়, শেষ, কোনো মারামারি নেই, কিচ্ছু নেই, হার্মলেস ডেথ। এরম ভাবে অন্যায় করে কাউকে মারা উচিত না, এরম ভাবে অন্যায় করে মারা উচিত না। হ্যাঁ, এরা এরা টেন্টাকেলস দিয়ে মারে, হ্যাঁ। আচ্ছা, এদের ক্ষেত্রে কি হয়, ল্যাসোসেল আর কোলোব্লাস্ট সেল একই, ওই দড়ির মতো কাজ করে, ঠিক আছে। ছুটতে পারে, মারতে পারে, মুভ করতে পারে, সব রকম কাজ। আচ্ছা, এদের ক্ষেত্রে আর কি হয়, এদের ক্ষেত্রে এক্সটার্নাল ফার্টিলাইজেশন হয়, বডির বাইরে ফার্টিলাইজেশন, মানে এরা এগলে করে। কোনো রকম নার্ভাস সিস্টেম এদের ক্ষেত্রে তৈরি হয়নি, এদের ক্ষেত্রে স্কেলিটন বলে কিছু থাকে না। এইগুলো হচ্ছে এদের ক্যারেক্টার। আর এদের সবার একটা ক্যারেক্টার থাকে। আচ্ছা, বায়োলুমিনিসেন্সটা লিখে দিই, বায়োলুমিনিসেন্স। আর কি থাকে, এদের টেন্টাকেলস সবার থাকে, কারণ ওটা ওদের মুভমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ফিডিং অর্গান, ফিডিংয়ে এবং মুভমেন্টে হেল্প করে। আচ্ছা, এরপরের যে গ্রুপটা আছে সেই গ্রুপটা হচ্ছে প্লাটিহেলমিনথিস। প্লাটিহেলমিনথিস হচ্ছে কি, প্লাটিহেলমিনথিসের ক্ষেত্রে ডর্সোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড বডি দেখা যায়। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস বলে দিই, এই টিনোফোরা আর নিডেরিয়ার ক্ষেত্রে একটা নতুন জিনিস ফর্মেশন শুরু হয়েছে, দ্যাট ইজ মেসোগ্লিয়া। মানে এদের কারোরই মেসোডাম থাকে না, একটোডাম আর এন্ডোডাম থাকে, ডিপ্লোব্লাস্টিক বডি। কিন্তু এদের ক্ষেত্রে এই সময় কি হয় না, মাঝে একটা লেয়ার ফর্মেশন শুরু হয়, মানে এটা একটোডাম, এটা এন্ডোডাম হলে মাঝে একটা নতুন লেয়ার ফর্মেশন শুরু হয়, যেটা দেখতে মেসোডামের মতো, বাট মেসোডাম যেভাবে তৈরি হয় সেটা এইভাবে তৈরি হয় না, ঠিক আছে। নিডেরিয়ান্স অ্যাজ ওয়েল অ্যাজ টিনোফোরা, দিস ইজ কল্ড মেসোগ্লিয়া। তাহলে মেসোগ্লিয়া বললে যদি অপশন থাকে নিডেরিয়া বা টিনোফোরা, যদি অপশন থাকে তাহলে নিডেরিয়া করবি, আর যদি নিডেরিয়া বা টিনোফোরা যে কোনো একটা অপশন থাকে তাহলে দুটো যে কোনো একটা ইচ্ছা করবি। দুটো একসঙ্গে অপশন দিলে সবসময় নিডেরিয়া করবি, ঠিক আছে, বুঝতে পারলি। আচ্ছা, কারণ প্রথম দেখা যায় নিডেরিয়ার ক্ষেত্রে, তারপরে টিনোফোরা। আচ্ছা,
এরপরে চলে আসলাম প্লাটিহেলমিনথিস। প্লাটিহেলমিনথিস ইজ অলসো আসিলোমেট অ্যানিমাল। এদের ক্ষেত্রে কেউ কেউ ট্রিপ্লোব্লাস্টিক বডি শো করে, কেউ কেউ শো করে না। এদের বডি ডরসোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড হয়, রিবন লাইক বডি। এক্সাম্পল টিনিয়াস ওলিয়ান, রিবন ওয়ার্ম, টেপ ওয়ার্ম। কোনটা শুনেছিস? একটা না একটা শুনেছিস আশা করছি। লম্বা লম্বা হয়, পেটের মধ্যে থাকে, ইন্টেস্টাইনের ওয়ালগুলোকে কড়কড় করে খেয়ে নেয়। ঠিক আছে, যাই হোক, তো হ্যাঁ কড়কড় করে খেয়ে নেয়। তো এদের কি দেখা যায়? এদের বাইরেডিয়াল ল্যাডার লাইক নার্ভাস সিস্টেম দেখা যায়। এদের বডিতে এরকমভাবে নার্ভাস সিস্টেম দেখা যায়। ঠিক আছে, আর কি দেখা যায়? এরা হার্মাফ্রোডাইট হয়, সেক্সেস মেল অ্যান্ড ফিমেল একই বডিতে থাকে। এদের বডিতে সেগমেন্টেশন কারুর কারুর ক্ষেত্রে দেখা যায়, কারুর কারুর ক্ষেত্রে দেখা যায় না। এরা যেহেতু নর্মালি প্যারাসাইটস হয়, মোস্ট অফ দেম আর এন্ডো প্যারাসাইটস, বডির ভেতরে থাকে। তো যারা বডির ভেতরে থাকে তাদের কোনো রকম এক্সক্রিটারি অর্গান থাকে। কেন এক্সক্রিটারি অর্গান থাকে না বলতে? কে বলতে পারে দেখি? এক্সক্রিটারি অর্গানের রেচন অঙ্গ থাকে না। কেন থাকে না একটু ভেবে বল দেখি, কে আনসারটা দিতে পারিস? খুব ইজি আনসার। এটা জানিস কি যে ওদের এক্সক্রিটারি অর্গান থাকে না? শুনেছিস? প্লাটিহেলমিনথিসের এক্সক্রিটারি অর্গান থাকে না। কেন থাকে না? আগেই বললাম প্লাটিহেলমিনথিস এন্ডো প্যারাসাইট, আমাদের বডির মধ্যে থাকে। তো ওরা তো ডাইজেস্টেড ফুডটা কালেক্ট করে। ঠিক আছে, সরি এক্সক্রিটারি অর্গান বলছি কেন, ডাইজেস্টিভ অর্গান থাকে না। সরি আমার বলতে ভুল হয়েছে, ডাইজেস্টিভ অর্গান থাকে। ডাইজেস্টিভ অর্গান না থাকে না বললেও তোরা পারতিস, চাই পারতিস। ডাইজেস্টিভ অর্গান থাকে না, এক্সক্রিটারি অর্গান থাকে, ডাইজেস্টিভ অর্গান থাকে না। কারণ এরা অলরেডি ডাইজেস্টেড ফুডটা আমাদের বডি থেকে কালেক্ট করে। ঠিক আছে, তারপর ওরা স্টমাকে গেল, স্টমাকে বা ইন্টেস্টাইনে গেল, সেখানে তো অলরেডি ডাইজেস্টেড ফুড পাচ্ছে। তো এদের আলাদা করে ডেডিকেটেড ডাইজেস্টিভ সিস্টেম তৈরি করার দরকার পড়ে না। সেই জায়গায় তারা প্রোটেক্টিভ মেকানিজমটাকে আরও উন্নত করে। তাদের বডির বাইরে একটা থিক কিউটিকলের লেয়ার থাকে। কেন কিউটিকলের লেয়ার থাকে? কারণ আমাদের বডিতে কি আছে? এনজাইমস আছে লাইক HCl, যেটা ওটাকে নষ্ট করে দিতে পারে, গলিয়ে দিতে পারে, যাতে HCl মিডিয়ামে ও সার্ভাইভ করতে পারে। ওই জন্য ওর বাইরে একটা থিক কিউটিকল লেয়ার করা হয়। ঠিক আছে, আর কি থাকে? সাকার্স থাকে এবং হুকস থাকে। কেন হুকস আর সাকার্স থাকে? কারণ আমাদের বডির ভেতরটা পুরো কি দিয়ে লাইন করা আছে? মিউকাস দেওয়া আছে, পিছলে পড়ে যাবে, দাঁড়াতে পারবে না। তো যাতে ওর মধ্যে আটকাতে পারে এবং হুক দিয়ে জয়েন করতে পারে, তার জন্য ওদের বডিতে ওরকম সাকার্স আর হুকস থাকে। ঠিক আছে, এইভাবে আমাদের বডিতে। আর ওদের প্রিয় খাবার হচ্ছে আমাদের এপিথেলিয়াল লাইনিং। যে কোনো অর্গানের এপিথেলিয়াল লাইনিং হচ্ছে ওদের প্রিয় খাবার। ওই জন্য যে কোনো রকম তুই মানে ওর মধ্যে যদি পেটে কৃমি হয়, যে কোনো রকম কৃমি প্যারাসাইট হয়, সবার আগে পেটে ব্যথাটাই হচ্ছে সিমটম। কারণ তো ওগুলো তো স্টমাক আর ইন্টেস্টাইনাল লাইন খেতে শুরু করে। তুমি কি আওয়াজ শুনেছো? এপিথেলিয়াল লাইনিং আর প্রাঞ্চি এপিথেলিয়াল লাইনিং খাচ্ছে, কি মজার হয়। খাইনি কোনো বডিতে না থাকে কিভাবে সার্ভাইভ করবে? প্লাটিহেলমিনথিস যদি কোনো বডিতে না থাকে তখন তাহলে প্লাটিহেলমিনথিসের সাইকেল পড়তে হবে। প্লাটিহেলমিনথিসের সাইকেলও তো মানে প্যারাসাইটের সাইকেল পড়তে হবে, যেটা 12-এ পড়বি প্যারাসাইটোলজিতে। প্লাটিহেলমিনথিস যখন বডির বাইরে থাকে, প্লাটিহেলমিনথিস মানে হচ্ছে টিনিয়ার কথা যদি বলি, টিনিয়ার দুটো হোস্ট, একটা হচ্ছে হিউম্যান আর একটা হচ্ছে জানিস শুয়োর, পিগ। তো যখন হিউম্যানের বডিতে থাকে তখন সে কি ফর্মে থাকে? একদম অ্যাডাল্ট লার্ভা কন্ডিশনে থাকে, অ্যাডাল্ট কন্ডিশনে, লার্ভা বলছি কেন, তো আমাদের বডি থেকে যখন বেরোয় এগ কন্ডিশনে বেরোয়। এই এগগুলো 1 বছর সার্ভাইভ করতে পারে আমাদের বডির বাইরে ওই এগ কন্ডিশনে। এবার ওই এগটা খেলে হচ্ছে আমাদের হচ্ছে প্রিয় শুয়োর। তো শুয়োরের বডিতে এগটা যাওয়ার পরে কি হচ্ছে? এগটা ইভ্যাজিনেট করে, ফার্টিলাইজড এগ ইভ্যাজিনেট করে, মানে এগটা থেকে এরকম ভাবে একটা লার্ভা তৈরি হয়। দ্যাট লার্ভা ইজ কল্ড সিস্টিসার্কাস লার্ভি। ঠিক আছে, লিখে দেবো সিস্টিসার্কাস লার্ভি। সিস্টিসার্কাস লার্ভি। এই সিস্টিসার্কাস লার্ভি কি হয়? এই সিস্টিসার্কাস লার্ভি কোথা থেকে তৈরি হয়? টিনিয়ার যে একটা ফাটলো সেটা থেকে সিস্টিসার্কাস লার্ভি তৈরি হলো। কার বডিতে? শুয়োরের বডিতে। ঠিক আছে, এই সিস্টিসার্কাস লার্ভি তৈরি হওয়ার পরে কোথায় থাকে? শুয়োরের বডিতে থেকে লেগে থাকে। ঠিক আছে, দিয়ে ওর মাসলের মধ্যে অ্যাটাচ হয়ে যায়। অনেক সময় সিস্টিসার্কাস লার্ভি হিসেবেও থাকে, অনেক সময় কি হিসেবে থাকে? অনেক সময় ছোটো ছোটো সিস্ট ফর্মেও থাকে। ঠিক আছে, সিস্টিসার্কাস লার্ভি হয়ে আবার ওটা সিস্ট তৈরি করে। যদি সিস্টগুলো এরকম সাকারের মাধ্যমে শুয়োরের মাসলে গিয়ে আটকে, শুয়োরটাকে তুই মহানন্দে খাচ্ছিস ভালো করে সেদ্ধ না করে, রোস্ট পোস্ট করলি, ভালো করে বয়েল হলো না শুয়োরটা, কিন্তু সিস্টিসার্কাস লার্ভিগুলো বা সিস্টগুলো থেকে গেছে, তোর বডি থেকে আবার সিস্টটা যাচ্ছে,
দিয়ে ওর বাইরে যে লেয়ারিংটা ছিল ওটাকে ডাইজেস্ট করে দিচ্ছে, ঠিক আছে? ডাইজেস্ট করে ওখান থেকে জিনিসপত্র বার করছে নিজের বডি দিয়ে, কী করছে না তোকে ইনফেক্ট করছে। ইনফেক্ট কী করে করছে না তোর ইন্টেস্টাইনের ওয়ালটাকে অ্যাটাক করছে, ঠিক আছে? ইন্টেস্টাইনের ওয়ালটাকে আস্তে 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 কুড়ে 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 খেতে শুরু করছে, ঠিক আছে? আর ওখানে গিয়ে কী করছে নিজে তাই ইয়েও করছে, রিপ্রোডাকশনও করছে, ওখান থেকে আবার এগ তৈরি হচ্ছে, ওই এগটা আবার অনেককে গিয়ে ইনফেক্টেড করছে। আর কি দেখা যায় এদের হচ্ছে এক্সক্রিটারি অর্গান, এদের এক্সক্রিটারি অর্গান হিসেবে ফ্লেম সেল দেখা যায়। ফ্লেম সেল কেন বলে? ওদের এক্সক্রিটারি অর্গানের সেলগুলোকে এরকম দেখতে, ঠিক আছে? এই যে ভেতরের দিকে যে এরকম ভেতরের দিকে যে এরকম একটা অংশ এঁকেছি, এইটা কি করে ফ্লিকার করে, আগুনের শিখা যেমনভাবে ফ্লেম যেমনভাবে ফ্লিকার করে, ওই জিনিসটা এরকমভাবে ফ্লিকার করে। আর বডি থেকে কি কালেক্ট করে? আনওয়ান্টেড পার্টিকেলগুলো কালেক্ট করে। কার বডি থেকে? প্লাটিহেল মিন্থিসের বডি থেকে। দিয়ে এটা দিয়ে কি করে দেয়? বডি থেকে বাইর করে দেয়। তো এই সেলকে বলা হয় ফ্লেম সেল। কেন ফ্লেম সেল বললো দেখলাম। আচ্ছা, আর কি আছে বললাম? ল্যাডার লাইক বললাম। আচ্ছা, এদের ক্ষেত্রে কি দেখা যায়? বাইরেডিয়াল সিমেট্রি দেখা যায়, মানে দুবার রেডিয়াস বরাবর ভাঙা যায়। আচ্ছা, আর কি দেখা যায়? ডরসোমেন্টালি ফ্ল্যাটেন বডি বললাম। আচ্ছা, এরা রিজেনারেশন করতে পারে খুব তাড়াতাড়ি। রিজেনারেশন মানে হচ্ছে বডি থেকে নতুন বডি ফর্মেশন করতে পারে যদি কোনো কারণে বডি ড্যামেজ হয়ে যায়। আচ্ছা, আর তো মোটামুটি বলেছি দেখছি। এন্ডোপ্যারাসাইট ফর্ম বললাম। অর্গ্যান লেভেল দেখা যায়, মানে হচ্ছে এদের ক্ষেত্রে টিস্যু অর্গ্যান ফর্মেশন দেখা যায়। ডাইজেস্টিভ সিস্টেম ইনকমপ্লিট বা থাকে না বললাম। আর কি দেখা যায় এদের ক্ষেত্রে? একটা আই স্পট বলে একটা পার্ট দেখা যায় বডির, যে কোনো একটা পার্টে থাকে। ওটা কি হয়? আউটার এনভায়রনমেন্টের সাথে এদের রিয়াক্ট করতে হেল্প করে। মানে আউটার এনভায়রনমেন্টে হিট কেমন, বা আমাদের বডিতে কোনো একটা সার্টেন পার্টে আছে সেইখানকার পিএইচ কেমন, সেইখানকার ইয়েটা অ্যাসিডিক না বেসিক, সেখানে টেম্পারেচার কেমন, সেখানে সার্ভাইভ করার চান্সেস কত, এইগুলো প্রেডিক্ট করতে হেল্প করে। ঠিক আছে? দেখ কত অ্যাডভান্স হয়, ঠিক আছে? একটা পোকা কত অ্যাডভান্স, পোকা বলা উচিত না, প্যারাসাইট। আচ্ছা, এরপরে এই সেকশানে আরেকটা আছে হচ্ছে লাস্ট, আস্কেল মিন্থিস। আস্কেল মিন্থিসের ক্ষেত্রে কি দেখা যায়? আস্কেল মিন্থিস হচ্ছে প্রথম সিউডোসিলোমেট অ্যান্ড ট্রিপ্লোব্লাস্টিক বডি শো করছে। এখন সব ডিপ্লোব্লাস্টিক চলছিল, সেমি ট্রিপ্লোব্লাস্টিক, এই কমপ্লিট ট্রিপ্লোব্লাস্টিক বডি হলো, আর সিউডোসিলোম তৈরি হলো। সিউডোসিলোম কেন বলছি? আগেই বলেছি, এদের মেসোডাম থেকে তৈরি হয় না সিলোম, তাই তো? এদের সিলোমটা ট্রু সিলোম নয়, কারণ মেসোডামের লাইনিং থাকে না সিলোমের চারিদিকে। আমরা জানি কি, ইক্টোডাম, এন্ডোডাম, এই মাঝে হচ্ছে মেসোডাম, এই মাঝের গ্যাপটা হচ্ছে সিলোম। তো এদের এরমভাবে মেসোডাম তৈরি হয় না, প্লাস এরকম ভাবে এরম মাঝের গ্যাপও নেই, মানে মেসোডামের আউটলাইন নেই সিলোমের চারিদিকে। তো মেসোডামের আউটলাইন সিলোমের চারিদিকে না থাকার জন্য এদের সিলোমকে সিউডোসিলোম বলা হয়েছে। দ্যাটস ওয়াই দে আর কল্ড সিউডোসিলোম। ট্রিপ্লোব্লাস্টিক বডি দেখা যায়, আগেই বললাম এদের বডি কিন্তু আগের জনের মতন নয়, এদের বডি হচ্ছে রাউন্ড বা সিলিন্ড্রিক্যাল শেপের হয়। এক্সাম্পল, অ্যাসকেরিস লুম্ব্রিকয়েডিস আর রাউন্ড ওয়ার্মস, ঠিক আছে? এদের জন্য যেটা হয় অ্যাসকেরিয়াসিস। আচ্ছা, আর কি দেখা যায় এদের ক্ষেত্রে? এদের অর্গ্যান সিস্টেম দেখা যায় বডিতে। আর কি দেখা যায়? এদের সেক্সেস সেপারেট হয়, মেল ফিমেল লার্ভা আলাদা আলাদা হয়। আচ্ছা, এক্সাম্পল কি? অ্যাসকেরিস, উচের এরিয়া, প্রত্যেকটা অ্যাসকেরিস বা উচের এরিয়া কি করে? উচের এরিয়া হচ্ছে আমাদের লিম্ফ নোডসে গিয়ে বসে থাকে, লিম্ফ নোডসের মধ্যে গিয়ে রিপ্রোডাকশন করে, লিম্ফ নোডসে গিয়ে রিপ্রোডাকশন করে সেখান থেকে কি তৈরি করে? সেখান থেকে অনেক ছোটো ছোটো এগস তৈরি করে। সেই এগগুলো আবার মশার বডিতে গিয়ে ঢোকে, ওখানে ফার্টিলাইজেশন হয়ে ওখান থেকে আরও নতুন স্পোর্স তৈরি হয় বা নতুন ইন্ডিভিজুয়াল তৈরি হয়, সেগুলো আরও নতুন পার্সনের বডিতে গিয়ে ঢোকে, তার বডিতে গিয়ে আবার নতুন লার্ভা তৈরি হয়। এটা হচ্ছে কন্টিনিউয়াস সাইকেল। তো এরা মেনলি কী করে? এই উচের এরিয়া, এরা আমাদের লিম্ফ নোডসে গিয়ে বসে থাকে, যেখানে লিম্ফ থাকে। তো এরা এত বড় হয়ে যায় একটা টাইম পরে যে লিম্ফ নোডগুলোকে এরা জ্যাম করে দেয়। লিম্ফ নোড যদি একবার বন্ধ হয়ে যায়, ক্লট হয়ে যায়, লিম্ফ যেতে পারবে না সেখান দিয়ে, ঠিক আছে? আমাদের বডিতে অনেক জায়গাতেই লিম্ফ নোড আছে। লিম্ফ নোড যদি জ্যাম হয়ে যায়, সেখান দিয়ে যদি লিম্ফ যেতে না পারে, সেই জায়গাটা আস্তে আস্তে সোয়েল করতে শুরু করবে, ফুলে যাবে। যেটার এক্সাম্পল হচ্ছে কি এলিফ্যান্টিয়াসিস, হাতির মতো পা ফুলে যায়। তুমি শুনেছিস নিশ্চয়ই। উচেরেরিয়া ব্যাংক্রফটি বা ফাইলেরিয়াসিসও বলা হয়, গোদ বলে বাংলা। আচ্ছা, আর কি আছে? এদের ফার্টিলাইজেশন ইন্টারনাল হয়, বডির ভেতরে ফার্টিলাইজেশন হয়, ঠিক আছে?
আচ্ছা, এদের বডি থেকে একটা এক্সক্রিটারি মানে এক্সক্রিশন পাস করার জন্য একটা টিউব থাকে, দ্যাট ইজ কল্ড এক্সক্রিটারি টিউব, যার মাধ্যমে এরা কী করে, এরা বডি থেকে এক্সক্রিশন বের করে দেয়। আর তো সেরকম কিছু দেখছি না। আচ্ছা, বাইল্যাটারাল সিমেট্রিক্যাল বডি হয়। বাইল্যাটারাল সিমেট্রিক্যাল মানে আমাদের মতো মাঝখান দিয়ে হাফ করলে দুটো ইকুয়াল পার্ট পাবো। আর রাউন্ড ফ্রি লিভিং কিছু কিছু, খুব কম ফ্রি লিভিং, বেশিরভাগই হচ্ছে মানে হচ্ছে প্যারাসাইটিক গ্রুপ। প্লাটিহেলমিনথিস, অ্যাস্কেলমিনথিস মানে প্যারাসাইটিক গ্রুপ। কিছু এই গ্রুপে ফ্রি লিভিং আছে।